আর অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, সিরাজউদ্দিনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। বেড় মজুরের ক্যাম্পে ৭৩ অভিযোগ জমা পড়েছে। আমরা গতকালই দেখেছিলাম যে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, যার জেরে আমরা দেখেছিলাম গ্রামবাসীরা তাড়া পর্যন্ত করে এবং সেই সিরাজউদ্দিনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। ৭৩টি অভিযোগ জমা পড়েছে। কোথায়? না বেড় মজুরের ক্যাম্পে। এবং অধিকাংশ অভিযোগই জানা যাচ্ছে সিরাজের বিরুদ্ধে। প্রতিনিধি ওঙ্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, ওঙ্কারের থেকে জানবো সরাসরি। ওঙ্কার, তোমার থেকে জানবো, আমরা গতকালই দেখেছিলাম শেখ সিরাজউদ্দিনকে একেবারে তাড়া করে গ্রামবাসীরা এবং আজকে পুলিশ ক্যাম্পে ৭৩টি অভিযোগ জমা পড়লো। কি কি অভিযোগ মূলত এই ক্যাম্পে জমা পড়লো? একদমই দেখো, শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন এবং তার বিরুদ্ধেই কিন্তু মূলত অভিযোগের পাহাড় কার্যত। এখানে যে অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে, সেই অস্থায়ী ক্যাম্পে সকাল ৯:৩০ থেকে সন্ধ্যে ৫:৩০ পর্যন্ত ৭৩টি অভিযোগ মোট জমা পড়েছে। তার সিংহভাগই বলা যেতে পারে সিরাজউদ্দিনের বিরুদ্ধে। এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত, তা হচ্ছে গিয়ে ৭৩টির মধ্যে ৩ থেকে ৪টি অভিযোগ বাদ দিলে সব অভিযোগে কিন্তু সিরাজউদ্দিনের বিরুদ্ধে, যিনি কিনা এলাকায় ডাক্তার সিরাজ নামে পরিচিত, তার বিরুদ্ধে মূলত অভিযোগ। এবং কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জোর করে জমি কেড়ে নেওয়া, কেউ যদি মাছের চাষ করে থাকেন সেই ছোট ভেড়ি রয়েছে যার, তাদের কাছ থেকে সেই ভেড়ি কেড়ে নেওয়া, তাদের বাড়িতে ঢুকে মারধর করা, এই রকম একাধিক অভিযোগ কিন্তু সিরাজউদ্দিনের বিরুদ্ধে রয়েছে। এবং এই যে ক্যাম্প করা রয়েছে অস্থায়ী ক্যাম্প পুলিশের, সেখানে মোট ৭৩টি অভিযোগ সকাল থেকে জমা পড়েছে এখনো পর্যন্ত। আজকে আগামীকালকে ফের সকাল 10:30 থেকে এই ক্যাম্প কিন্তু খুলবে। আজকের দিনে সন্ধ্যে ৫:৩০ পর্যন্ত মোট ৭৩টি অভিযোগ জমা পড়েছে, যার সিংহভাগ বলা যেতে পারে ৩ থেকে ৪টি অভিযোগ বাদ দিলে সবকটি অভিযোগই কিন্তু সিরাজউদ্দিনের বিরুদ্ধে। অর্থাৎ তিনি যে দীর্ঘদিন ধরে অভিযোগ, মানুষ যেটা অভিযোগ করছেন, গ্রামবাসীরা যেটা অভিযোগ করছেন, সেটাই কিন্তু এবার পুলিশের কাছে একেবারে লিখিত আকারে গ্রামবাসীরা জানালেন যে তার অত্যাচার রীতিমতন কিন্তু এইখানকার এলাকার মানুষ তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে থাকতেন। এবং এতগুলি অভিযোগ আজকে জমা পড়েছে। আগামীকাল সকাল 10:30 থেকে আবারও ক্যাম্প অফিস খুলবে, সেখানেও কিন্তু একাধিক অভিযোগ জমা পড়বে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত গ্রামবাসীরা জানাচ্ছেন। অনেকে আজকে ফিরে গিয়েছেন, তারা হয়তো এফআইআর লিখতে পারেননি, আগামীকালকে লিখে নিয়ে তারা ফেরত আসবেন। সব মিলিয়ে যে বিষয়টি উঠে আসছে তা হচ্ছে ৭৩টি অভিযোগের মধ্যে ৩-৪টি অভিযোগ বাদ দিলে কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত ৭৩টি অভিযোগ জমা পড়েছে শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে।